বেদাত যারা দুনিয়ায় করবে, বুঝে হোক না বুঝে হোক, অনেকে মনে করে যে আমি বুঝি না তাই করি। আপনি বোঝেন না কেন? এটা আপনার অপরাধ। বেদাত যারা করবে তাদের জন্য দুইটা শাস্তি। ইসলামের কোন বিধান জানাও ফরজ, মানাও ফরজ। এক কথা বলেন না কেন? আপনি জানেন একটা ফরজ আদায় হয়ে গেছে, মানেন না, আর একটা ফরজ আদায় হয়নি, এর জন্য আপনার গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। অপরাধ করলে কি হয়? আরো জোরে বলেন। আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি, বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে মানুষ ইবাদত মনে করে চালায়, আর এর পেছনে কিছু ভণ্ড পীররা রয়েছে। হাদিস বলছে 15 সেকেন্ডে, খুব খেয়াল করেন, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী বলেন, যারা দ্বীনের ভেতরে নতুন কিছু আবিষ্কার করে ইবাদত মনে করে চালিয়ে দেয়, এটা হচ্ছে বেদাত। এটা আরো জোরে, বেদাত যারা দুনিয়ায় করবে, বুঝে হোক না বুঝে হোক, অনেকে মনে করে যে আমি বুঝি না তাই করি। আপনি বোঝেন না কেন? এটা আপনার অপরাধ। বিশেষ করে আমাদের এই দেশে কারা যেন ছড়িয়েছে যে জানি না তাই মানি না, কোনো অসুবিধা নেই, বলতে পারবো আল্লাহর কাছে যে আল্লাহ জানতাম না। এটা শয়তান। কারণ ইসলামের কোন বিধান জানাও ফরজ, মানাও ফরজ। এক কথা বলেন না কেন? আপনি জানেন একটা ফরজ আদায় হয়ে গেছে, মানেন না, আর একটা ফরজ আদায় হয়নি, এর জন্য আপনার গুনাহ হবে। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। অপরাধ করলে কি হয়? আরো জোরে বলেন। আপনি যে জানেন না, এই দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। অনেক মানুষ ছড়িয়ে দিয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আরে ভাই, আপনি যদি না জানেন তো মানবেন কি? এজন্য পৃথিবীর কোন ফরজ আল্লাহ সর্বপ্রথম নবীজিকে দেননি যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন না। সর্বপ্রথম আল্লাহ ফরজ দিয়েছেন ইকরা, পড়েন। এক কথা বলেন না কেন? ইকরা শব্দের অভিধান দেখবেন, ইকরা মানে পড়ো, ইকরা মানে বোঝো, ইকরা মানে আমল করো, ইকরা মানে ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দাও। বিশ্বনবীকে জিবরাইল যেদিন সর্বপ্রথম এসে দেখা দিয়ে বলেছিলেন, বলেন ইকরা, 3 বার তিনি বলার পর উনি পড়েননি, বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আলেম যারা আছেন তাদেরকে বলছি, 3 বার কেন বললেন আমি জানি না। 4বার যখন তাকে বুকের উপরে চাপ দিয়ে ফেরেশতা জিবরাইল বলেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। এবার বিশ্বনবী প্রশ্ন করেছিলেন, জিবরাইল এই কথাটা আগে বললে না কেন? আমি তো এতক্ষণে আশায় ছিলাম যে আমি পড়বো কার নামে, আমি কি পড়া শুরু করব, এতক্ষণ তো বলনি। যতক্ষণ তুমি বললে যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যিনি আপনাকে বানিয়েছে, আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো ভয় নেই, কোনো সংশয় নেই। আমি এবার পড়তে আরম্ভ করলাম। এক টানে তিনি জিবরাইলের সাথে 5টা আয়াত পড়েছিলেন। শিক্ষা কি আয়াতের? বিশ্বনবী জিবরাইলের সাথে বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। বুখারী শরীফের এই হাদিসটা দিয়ে আমাদের জন্য যেটা শিক্ষা, খেয়াল করে নেবেন, নবীজি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাম পাননি ততক্ষণ পড়া শুরু করেননি। তাহলে আমাদের উম্মত হিসাবে উনি শিক্ষা দিয়েছিলেন নবুয়ত পাওয়ার দিন, যে উম্মতেরা দুনিয়াতে পড়া যদি শুরু করো, এমনিতে শুরু করবা না, যতক্ষণ আল্লাহর নাম না আসবে পড়া শুরু হবে না।
আসতে বলেন। সুতরাং ৯৬% মুসলমানের এই দেশে শিক্ষা ব্যবস্থায় যারা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্বে আছে, আমরা বলতে চাই ৯৬% মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা শুরু করা দরকার আল্লাহর নাম নিয়ে। এ দাবিতে আছেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, ঠিক আছে, কথা বুঝলে হবে। রবের নামে পড়া আরম্ভ করলে মানুষ মানুষ হয়। রব বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো কিছু নামে যদি মানুষ পড়ে, শিক্ষা অর্জন করবে, মানুষ বেঈমান হয়। আমি বাস্তবে চোখে দেখেছি, ওযু করছে শিক্ষকে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। আমি এই চোখে এইটাও দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষক। ছাত্র তো দুইটাই, একটা মানুষের মতো মানুষ হয়েছে। এই যে কিছুক্ষণ আগে যে দুইটাকে দেখলেন, এগুলো মানুষের মতো মানুষ হবে। আমার মনে হয় এই শিক্ষাগুলো যদি ধরে রাখতে পারে, এই মেয়েটা, এই ছেলেটা কোনোদিন ওর বাবার মুখের উপরে তর্ক করবে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, ভার্সিটিতে যে ছেলেটা জুতা দিয়ে পিটাচ্ছে, ওইটাও তো ছাত্র। কথা বলে না কেন? এইটার ভেতরে কোরআন আছে, এটা মানুষ হচ্ছে। ওটার ভেতরে কোরআন নেই, মাস্টার শেষ করার পর জানোয়ার হয়ে গেছে। এজন্য পড়া আরম্ভ করা দরকার। আগামী প্রজন্ম যদি আপনি রেখে যেতে চান সভ্য, নম্র, ভদ্র, আল্লাহর নামে, শিক্ষা ব্যবস্থায় আমরা চাই বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে যেন শুরু করা হয়। সর্বপ্রথম ফরজ আল্লাহ দিয়েছেন এই কারণে। এজন্য বেদাত যারা ঢুকিয়েছে তারা তো করছে, আপনাকে দিয়ে করাচ্ছে। আপনি বলেন আমি জানতাম না তাই এভাবে করেছি। না, আপনি জানেন না কেন? এজন্য বেদাত যারা করবে তাদের জন্য দুইটা শাস্তি। আল্লাহর নবী বলেন, যে লোকটা বেদাত করে আল্লাহ সঙ্গে সঙ্গে তার উপরে নারাজ হয়ে যায়। দ্বিতীয় নম্বর, কিয়ামতে যখন বিচার শুরু হবে, এই বেদাতকারীর জন্য নবীর সুপারিশ হারাম। আমি হাদিসটা পড়ার পরে চট্টগ্রাম বিশেষ করে এই বিভাগের দিকে মিলিয়েছি। অধিকাংশ মানুষ এই বিভাগে 10টা-12টা জেলাতে এত বেদাত বেশি হয়, এরা নবীর সুপারিশ থেকে অধিকাংশ মানুষ জেনে হোক না জেনে হোক বঞ্চিত হচ্ছে। আপনি রাগ করলেও এটাই সঠিক। দ্বিতীয় নম্বরে, যারা জালিম শাসকের তোষামত করে চলে, এদের জন্য নবীর সুপারিশ হারাম। এটা এই দেশে এখনো শুরু হয়নি, আমেরিকায় চলছে। এই জন্য হারাজন শব্দের যে ব্যাখ্যাটা বলেছিলাম, আমার মনে ভয়, ভীতি, সংশয়, সন্দেহ কোনো কিছু যেন কাজ না করে। কারণ কোরআনে কারীম হচ্ছে মুমিনদের জন্য জিকির, উপদেশ। কাদের জন্য? আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের প্রচার করার যে ধরন শেখালেন, এইভাবে করে যেন উপস্থাপন করতে পারি তৌফিক দেন, বলেন আমিন।